বাসা থেকে বাইর হলাম ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আমার ফ্রেন্ড খাজা, সে আমার অনেক পুরাতন একজন বন্ধু, হায়দ্রাবাদি ইন্ডিয়ান। তার সাথে দেখা করার জন্য বাসা থেকে বাইর হলাম। এটা হচ্ছে বাঙালি পাড়া, বাঙালি এরিয়া। আর এই জায়গাটা খুবই জনপ্রিয় একটা জায়গা। এর নাম হচ্ছে হাইয়াল উজারাত, কিংবা অনেকে শর্টকাট হারা বলে। আর আশপাশে যতগুলো বিল্ডিং দেখতেছেন বা রাস্তা দেখতেছেন, সবগুলো এটা বাঙালিদের আধিপত্য যাকে বলে আর কি, অর্থাৎ বাংলাদেশের এখানে বেশিরভাগ থাকে। আর এটাকে ছোটোখাটো আপনি মিনি বাংলাদেশেরও বলতে পারেন। আপনারা যা দেখতেছেন আশপাশে দোকানপাট কিংবা মানুষ, সব কিছু কিন্তু বাংলাদেশিদের। তো আমি আস্তে আস্তে হাঁটলাম, কারণ আমার বন্ধুর বাসা যাইতে হইলে একটু বাস স্ট্যান্ডে যাইতে হবে, আর বাস স্ট্যান্ডে যাইতে হলে আমাকে অন্তত 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। আশপাশে আপনারা যা দেখতেছেন সব কনস্ট্রাকশন, এবং এই এরিয়াটা হচ্ছে বিশেষ করে ইন্ডিয়ান এরিয়া। আর এই আশপাশে যাগুলো দেখতেছেন সব ইন্ডিয়াদের ফ্যামিলি বাসা। আর তাদের অনেকটাই বুক বিলের সাথে, যারা বলে আর কি ইন্ডিয়ানরা, এই দেশে খুব ভালোই বুক বিলের সাথে করতেছে। ভালো চাকরি, ভালো গাড়ি, ভালো ফ্ল্যাট, ভালো বউ, সব কিছু ওদের। যাক, আমি মোটামুটি আমার বাস স্ট্যান্ডে কাজ চলে আসছি। আর আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন, বিশেষ করে এই বিল্ডিংটি, এটা হচ্ছে গভর্নমেন্ট একটা অফিস। আর মোটামুটি আমি বাসের সামনেই এই যে স্টেশন, এই স্টেশনে করে আমি চলে যাব। আর বাসের জন্য অপেক্ষা করতে হবে, সুতরাং আমি এখন যাচ্ছি। বাসের জন্য অপেক্ষা করব, তারপর টন টন করে চলে যাব। বাসে যাওয়ারও বাসের নাম্বার, সিরিয়াল নাম্বার দেখা নেওয়া ভালো, কিন্তু এখনও বাস আমার আসতে একটু সময় লাগবে, তাই আমি বাসের স্টেশনের ভিতরে একটু রেস্ট করি। আর আমার কার্ড রিচার্জ করতে হবে, কিন্তু কার্ড রিচার্জ করার যে অপশনটা, সেটা হচ্ছে অ্যারাবিক, বাট আমার বুঝে উঠে আসতেছে না। কিন্তু এটা যে ইংলিশ একটা অপশন, সেটা আমি জানি না। আর আমি বাস কার্ডটা নতুন ইউজ করতেছি, এটা কীভাবে টাকা রিচার্জ করে সেটা আমার জানা নাই। তো আমার এক ইয়েমেনি, সে আমার হেল্প করতেছে। পরে আমি 10 রিয়াল রিচার্জ করে নিলাম, আর আমি আমার কার্ডটা নিয়ে নিলাম। তারপর বাসের জন্য অপেক্ষা, কিন্তু দেখি যে আমার কমন একটা প্রোডাক্ট সেপিকো, এই প্রোডাক্ট দেখলাম। আর এর জন্য বাসের সময়ের জন্য অপেক্ষা করতেছি। আমি একলাই, আর কেউ নাই, জাস্ট অপেক্ষা করতেছি। ওটা খারাপ না, ভালো লাগতেছে, কারণ ভিতরে এসি আছে। বাসের জন্য অপেক্ষা, বাস অলরেডি চলে আসছে। দৌড়াদৌড়ি করি বাসের মধ্যে যত আগে ওঠা যায়, কারণ আগে উঠতে আসলে আমি পাশের সিটে বসতে পারবো। আর পাশের সিটে বসতে পারলে আমি পাশের ভিডিওগুলো নিতে পারবো। এই জন্য একটু দৌড়াদৌড়ি করে গেলাম। এর জন্য ক্যামেরাটাও ঠিক ধরতে পারলাম না। তো একটা সিট পেলাম, ওখানে সুন্দর করে বসে গেলাম। আর পাশের যে ভিউগুলো, সেগুলো আসলে আস্তে আস্তে তোলা শুরু করলাম। কিন্তু আসলে এত সুন্দর ভিউ আসতেছে, এত সুন্দর সুন্দর স্থাপনা, সুন্দর সুন্দর বিল্ডিং, মানে এটা আগে তেমন একটা আমি দেখি নাই। আমি এখানে অনেক বছর থেকে থাকি, বাট এত সুন্দর করে কখনো আমি ক্যামেরা বন্দি করি না, আর এত সুন্দর করে কখনো দেখিও না যে এত স্মার্ট, এত স্ট্রং, এত সুন্দর কতগুলো অট্টালিকা বা বিল্ডিং আছে। তো কাল খারাপ না, আমার কাছে ভালোই লাগতেছে। মোটামুটি বাসে চড়ে, বাসের মধ্যে এসি আছে, আর তেমন একটা ট্রাফিকও নাই। মোটামুটি কাল খারাপ না, ভালোই। বাংলাদেশের বিভিন্ন ট্রান্সপোর্টেশন বাস থেকেই এই বাস চড়া একটু সময় লাগলেও কেন খারাপ না, অন্যান্য বাস থেকে মোটামুটি ভালোই লাগে। রাস্তার পাশে এত সুন্দর সুন্দর গাছ আছে, মানে গাছের নাম জানা জানা না, বাট এই গাছগুলো দিনও যেমন সুন্দর, রাতও তেমন সুন্দর। আর এইগুলো প্রচুর পরিমাণ পাতা থাকে, জানি না কি এদেশে অক্সিজেন কমার কারণে এই গাছটা এরা বেশি বেশি লাগায়, বা অন্য কী কারণে বোঝা যেতেছে না। বাট এই গাছের না আছে কোনো ফুল, না আছে কোনো ফল, না আছে কোনো যে খাওয়া যায়, না কোনো সুঘ্রাণ নেওয়া যায়, কোনো কিছুই না, বাট দেখতে অনেক সুন্দর আর প্রচুর পরিমাণ পাতা। সামনে যে বলওয়ালা একটা টাওয়ার দেখতেছেন, এই নাম হচ্ছে ফয়সালিয়া টাওয়ার। আর এই টাওয়ারটা খুবই পপুলার। আর পাশে যে র্যাকআলা একটা বিল্ডিং দেখতেছেন, এটা হচ্ছে কিং ফাহাদ লাইব্রেরি, খুবই পপুলার একটা জায়গা। আর এখানে প্রতি বৃহস্পতিবার মোটামুটি একটা পার্টি হয়, সবাই একসাথে হয়, গল্প সল্প করে, খাবার খায়। আর বিশেষ করে এই টাওয়ারটাই খুবই পরিচিত। কেউ যদি এই টাওয়ারের নাম জানে, তাহলে বলে দেয়, লোকেশন বলে যে ওই যে টাওয়ার উপরে একটা বল আছে না, ওই টাওয়ারের পাশে বা একসাথে একটা লোকেশন আমাদের বাঙালিদের, মানে শর্টকাট জানার জন্য আর কি।
মসজিদের মিনারের মতো দেখতে টাওয়ারটা মনে হলো, আসলে এটা মসজিদ না, এটা একটা হোটেল, খুবই এক্সপেন্সিভ এবং 5 স্টার হোটেল। আমি প্রথম যখন আসলাম তখন এটা মনে করছি কোনো গির্জা অথবা কোনো মসজিদ এমন কিছু, কিন্তু এরা পরে জানতে পারলাম যে এটা 5 স্টার হোটেল। যে এই বিল্ডিং না, এছাড়া এটা আশেপাশে যতগুলো উঁচু উঁচু ভবন আছে সবগুলাই ম্যাক্সিমাম 5 স্টার হোটেল এবং অনেকটা এক্সপেন্সিভ, যেটা আমার বা আপনার দ্বারা হয়তো বা পসিবল না। আর দূরে যে একটা টাওয়ার দেখতেছেন, এটার নাম হচ্ছে বুরুজ মামলাকা। অনেকে বলে মামলাকা টাওয়ার, অনেকে বলে বুরুজ মামলাকা টাওয়ার। তো মোটামুটি এই টাওয়ারটা প্রত্যেকটা বাংলাদেশে কখনো যদি নিউজ প্রকাশ করে তখন এই টাওয়ারটা দেখায়। কেন দেখায় আমি জানি না, বাট বিশেষ করে রিয়াদি এই টাওয়ারটা অনেক 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 মানে পপুলার আর কি। অনেকে এটা দেখার জন্য আসে, কেউ ছবি তোলার জন্য আসে। আর এই টাওয়ারটার মালিক হচ্ছে এদেশের গভর্নমেন্ট, এদেশের প্রিন্স ফ্যামিলির একজন লোক, উনি ব্যবসায়ীও, তো এটার মালিক উনি। আর এইটার মধ্যে অর্থাৎ এই টাওয়ারের মধ্যে নিচের বেসমেন্টে আছে আপনার পার্কিং, আর বিভিন্ন ফ্লোরে আছে শপিং মল, তারপরে আছে হোটেল। মোটামুটি সবগুলো এটার মধ্যে আছে। আপনারা যদি থাকতে চান, আমার মনে হয় আপনার প্রতি নাইটে, যদি আমার ভুল না হয়, 2 থেকে 3 হাজার রিয়াল গুনতে হবে প্রতি পার ডে আর কি। অর্থাৎ দিনে 12 থেকে রাতের 12টা পর্যন্ত, বা দিনে আগে এই 12টা থেকে পরের দিনের 12টা পর্যন্ত। অনেকটা এক্সপেন্সিভ, বাট অনেকে এটা যখন দেখতে আসে, ছবি তুলতে আসে। আর এই দেশে আরেকটা জিনিস হলো কি, বা আরেকটা বিষয় হলো, প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসের সামনে প্রচুর পরিমাণে খেজুর গাছ থাকে। যেমন এই একটা গভর্নমেন্ট অফিস, এর আশপাশে সব খেজুর গাছ। আর এই খেজুর গাছে কখনো খেজুরও ধরে না, ফুলও কখনো দেখি না, আসলে আমার চোখে পড়ে নাই। বাট দেখতেই রাস্তার সৌন্দর্য বা দেখতে অনেক সুন্দর লাগে। রাত্রেবেলা যখন তার চারপাশে যখন লাইট জ্বলে অথবা চাঁদের আলো উঠে, আসলে দৃশ্যটা সেরকম। আমার মোটামুটি বাসের ট্রিপ শেষ, বাস থেকে নামে গেলাম। এখন আমি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য যাইতেছি। কিছুক্ষণ হাঁটতে হবে, কমসে কম 20 থেকে 25 মিনিট। আর হাঁটার সময় আশপাশ যা আছে সব দেখাচ্ছে, তার মধ্যে একটা দেখেন আন্ডারগ্রাউন্ড রোড, মানে গাড়িগুলো এত স্পিডে যাইতেছে মানে চোখের পলকে। আর আমিও এটার উপর দিয়ে যাইতেছি, কিন্তু যাওয়ার পথে আশেপাশে একটা গাছ দেখলাম, তাল গাছের মতো। মানে তাল গাছও বুঝতেছি না, আবার জংলি গাছও বুঝতেছি না, কারণ কোনো গাছে তো তাল থাক, মানে ফুলও নাই, ফলও নাই, কিছু নেই। আর এই গাছকে পানি দেওয়ার জন্য ছোটোগুলো নলও বসাইছে, যে গাছের যেন পানির কষ্ট না করে। মানে একটা গাছের জন্য সৌদি গভর্নমেন্ট কী পরিমাণ টাকা খরচ করে, যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। আমি মানে ক্যাচ করতে পারছি না এগুলো কি কি এটা তাল গাছ না অন্য কি। আমার ফ্রেন্ডের সাথে দেখা হলো, এখন গল্প সল্প করু, পরে কোনো ভিডিওতে কথা হবে। বাই বাই।